বন্ধুরা, বেবিকর্ন তো আমরা অনেক রকমভাবে খেয়েছি। আজকের আমি বেবিকর্নের এরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমরা রেস্টুরেন্ট এবং অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। আর এটা ভাত, পরোটা, মিক্সড ফ্রাইড রাইস, পোলাওর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি কিভাবে বানাচ্ছি এই বেবিকর্নটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই রকমই কিন্তু হবে, আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর আমি একদম নিরামিষভাবে বানিয়েছি, সিম্পলভাবে। তো এটা সবাই খেতে পারেন, আর সবাই কিন্তু বানিয়ে দেখতে পারেন। তো আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর তাহলে চলুন বন্ধুরা, দেখুন আমি কীভাবে বানাচ্ছি, আর দেখুন কি দারুণ হয়েছে দেখতে। কিন্তু যারা খায় না তারাও কিন্তু এই বেবিকর্নের এই রেসিপিটা খাবে। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমি এখানে একটু খেয়ে দেখব কেমন হয়েছে। দেখুন কি দারুণ। দেখুন, আমি বেবিকর্নগুলো এখানে কেটে নিয়েছি, দু ভাগ করে নিয়েছি, ছোট ছোট সাইজেরগুলো নিয়েছি আমি। নিয়ে এখন এটা আমি কিন্তু গরম জলে সিদ্ধ করে নেব, প্রেসারে সিদ্ধ করতে হবে। আমি এখানে 3-4টে সিটি মেরে নেব। আর নিয়েছি একটু বিনস, একটু আলু, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু টমেটো, একটা পাকা টমেটো। এইভাবে আমি কেটে নিয়েছি। দেখুন, এই হচ্ছে মোট উপকরণ। এই সবজিগুলো দিয়ে আমি কিন্তু কর্নটা বানাবো। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি এখন দেব পরিমাণ মতন তেল। একদম সাদা তেল এটা রান্না করতে হবে, এখানে সর্ষের তেল কিন্তু ইউজ করা যাবে না। তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখন একে একে সবজিগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে আলুগুলো ভাজবো। আলুটা একটু বড় সাইজ আছে, আলুটা সিদ্ধ হতে দেরি হয়, তাই আমি আলুটা জাস্ট একটু আগে দিয়ে একটু ভেজে নেব। 30% মতন আমি এটা ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো গাজরটা একটু দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো এখানে বিনসটা। কিন্তু সবজিটা কিন্তু বেশি ভাজা যাবে না। আর গাজর, এই ক্যাপসিকাম আর টমেটো, লঙ্কাটা আমি একটু পরে দেব। আগে এই 3টে সবজি প্রথমে আমি একটু ভেজে নেব জাস্ট। এই 3টে সবজি ভাজার পরে এখানে আমি অ্যাড করব শিমলা মির্চ বা ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি দেব এখানে আমি সিদ্ধ করে রেখেছিলাম বেবিকর্নটা। এখানে আমি 4টে সিটি মেরে রেখেছিলাম বেবিকর্নটা কিন্তু আপনারা ভালো করে সিদ্ধ করবেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা সিদ্ধ হতে অনেক দেরি হয় বেবিকর্নটা, তাই আমি এখানে 4টে সিটি মেরে নিয়েছি। আর একদম নরম হয়ে গেছে বেবিকর্নটা। যত সিদ্ধ হবে তত কিন্তু বেবিকর্নটা খেতে ভালো লাগবে। দেখুন সবগুলো সবজি ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নেব সবজিগুলো। এইভাবে তেল থেকে ছেঁকে সবজিগুলো তুলে নেব। বেশি ভাজলাম না, জাস্ট আমি 2-4 মিনিট সবগুলো ভেজে নিলাম। এটা যদি বেশি ভাজি তাহলে একদম চুপসে যাবে। আর আমি এখানে কড়াতে দিয়ে দিলাম একটু আদা বাটা, আর টমেটো কাটা, আর কাঁচা লঙ্কাটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো এটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দেব পোস্ত আর কাজু বাদাম বাটা। একদম নিরামিষ রান্না, তাই আমি এখানে আদা বাটা দিয়ে রান্না করছি। আর এখন দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে একটু জাস্ট 2-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করার পরে যখন মশলা দিয়ে তেল ছাড়বে তখন আমি দিয়ে দেবো টক দই। এখানে 4 চামচের মতন আমি টক দই দিয়ে দিলাম। ফাটিয়ে রাখবেন টক দইটা, না ফাটালে কিন্তু যখন টক দইটা আপনারা দেবেন টক দইটা কেটে যেতে পারে। দেওয়ার সাথে সাথে এরকম নাড়তে হবে টক দইটা দেওয়ার সাথে সাথে। দেখুন এইভাবে নাড়তে থাকবো। আর এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিলাম। আর দেবো চিনি, একটু চিনি আপনারা দেবেন, যেহেতু এটা নিরামিষ রান্না হচ্ছে। একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার, তাহলে একটু কালার আসবে। আমি কিন্তু হলুদ দিচ্ছি না, এখানে হলুদ দেওয়া যাবে না। আর দিয়ে দেবো 1 চামচ ধনিয়া পাউডার। ব্যাস এই হলো মশলা, আর কোনো মশলা নয় এখানে। এই মশলাগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আপনারা কিন্তু এইভাবে কষিয়ে নেবেন 2-4 মিনিট। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে আমি কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে এরকম তেল ছেড়ে দেবে, তখন আমি ভেজে রাখা সবজিগুলো এই মশলার সাথে অ্যাড করে দেব।
মশলার সাথে অ্যাড করে দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না মশলা আর সবজিগুলো একসাথে মিশে যাচ্ছে, ততক্ষণ আমি এইভাবে ভালো করে নেড়ে নেব। নাড়ার পরে আমি এখানে জল অ্যাড করে দেবো। 3 বাটি জল দিয়ে দিলাম এইভাবে। দেখুন জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি লো টু মিডিয়াম আছে এটা আমি ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেব। এইভাবে 10-15 মিনিট পরে ফিরে এলাম, দেখব খুলে। দেখুন এরকমই হয়েছে। দেখতে সাদা লাগছে বন্ধুরা, কিন্তু খেতে খুব দারুণ টেস্ট হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। হয়তো দেখছেন কালার হয় নাই, কেমন দেখতে লাগছে, কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আমি এখন অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কিন্তু মাস্ট দিতে হবে। পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দেবেন, যেমন ঝাল খাবেন। আর দিয়ে দেবো 1 চামচ ঘিও লাগবে, ঘিও আপনারা দেবেন, তাহলে দারুণ একটা গন্ধ ছাড়বে এই সবজিটার মধ্যে দিয়ে, বেবিকর্ন দিয়ে। দেখুন এরকম হয়েছে। আমি নাড়াচাড়া করে নেব একটু করে, আবারও একটু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এই সবজিটা বেশি ঘাঁটা যাবে না, গোটা গোটা থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর বেশি নাড়াচাড়া করলে ঘেঁটে যাবে কিন্তু। দিয়ে আবারও আমি এটাকে ঢাকা চাপা দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম। 5 মিনিট পরে আবারও ফিরে এলাম। দেখুন আবারও কেমন হয়েছে, এরকমই হয়ে গেছে। তো এইভাবে আর বেশি আমি ঝোলটা মানে কি মারবো না, তাহলে আবারও শুকিয়ে যাবে একদম। তো আমি এখন নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে বেবিকর্নের রেসিপি, নিরামিষ রেসিপি। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। সার্ভ করব, দেখুন এরকমই হয়েছে।